আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, মেধামতের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। দেখো, আজ আমি তোমাদের জন্য অনুশীলনী 2.1-এর সেট অধ্যায় থেকে গঠন পদ্ধতি প্রকাশ করো এই অঙ্কগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। দেখো, অঙ্কগুলো কিভাবে করতে হয় আমরা দেখব, খুব সহজে আমরা কীভাবে তাড়াতাড়ি করব সেটা দেখবো। তাহলে দেখো, 2 নম্বর কয়ের অঙ্কে দেওয়া আছে 3, 5, 7, 9, 11। তাহলে দেখো, এটা গঠন পদ্ধতি প্রকাশ করার জন্য আমাদের কি করতে হবে, যে তোমরা এর আগে শিখেছো যে তালিকা পদ্ধতিতে প্রকাশ। তাহলে তালিকা পদ্ধতিতে প্রকাশেরগুলো এইরকম অ্যান্সার করেছো। এখন এইরকম অ্যান্সার থেকে গঠন পদ্ধতিতে করতে হবে। গঠন পদ্ধতির অর্থ হলো, দেখো, এক্স বিলং টু এন, এক্স এর গুণিতক নানান কিছু থাকে, অনেক শর্ত দেওয়া থাকে, পাওয়ার, ঘন, এরকম মান দেওয়া থাকে, সেই রকম আমাদের করতে হবে। তাহলে এখন দেখো, আমরা এটা করার জন্য কি করব, 3, 5, 7, 9, 11। তাহলে 3, 5, 7, 9, 11 এগুলো কি সংখ্যা? দেখো তো, সবগুলোই বিজোড় সংখ্যা এবং এই সংখ্যাগুলো কি মৌলিক সংখ্যা আছে। এর ভিতরে দেখো মৌলিক সংখ্যা আছে। তাহলে দেখো, মৌলিক সংখ্যা কি কি, 3, 5, 7, 9, 11। দেখো, এই সবগুলো সংখ্যা আমাদের কি সংখ্যা আছে, বিজোড় সংখ্যা, এবং কিছু মৌলিক সংখ্যাও আছে। দেখো, মৌলিক সংখ্যা, তাহলে মৌলিক সংখ্যার সিরিয়াল আমরা লিখতে পারতেছি না। কি জন্য পারতেছি না? 9টা হলো আমাদের মৌলিক সংখ্যা 9, আর সবগুলো মৌলিক সংখ্যা। তাহলে আমরা এটা লিখবো হলো বিজোড় সংখ্যা। তাহলে দেখো, এটার জন্য লিখবা এক্স বিলং টু এন, স্বাভাবিক অবস্থায় আছে। তাহলে দেখো, স্বাভাবিক কীরকম স্বাভাবিক, 3-এর পর 5, 5-এর পর 7, 7-এর পর 9, 9-এর পরে 11। দেখো, কোনো রকম মিস্টেক নেই, সবগুলোই এক সিরিয়াল আছে। তাহলে স্বাভাবিক সংখ্যা। এখন কিসের স্বাভাবিক সংখ্যা? দেখো, বিজোড়ের। কিসের স্বাভাবিক সংখ্যা? বিজোড়ের স্বাভাবিক। তাহলে এক্স কি সংখ্যা হবে? বিজোড় সংখ্যা হবে। তাহলে দেখো, এক্স বিলং টু এন, যেন এক্স বিজোড় সংখ্যা, এক্স হলো বিজোড় সংখ্যা, এবং এই বিজোড় সংখ্যাগুলোর শর্ত কি দেখো, এবং শর্ত আছে 1-এর থেকে বড় এবং 13 থেকে ছোট বিজোড় সংখ্যা আছে। তাহলে 1-এর থেকে বড় এবং 13 থেকে ছোট সংখ্যা বিজোড় সংখ্যা আছে। তাহলে দেখো, আমরা এটা লিখতে পারি যে এক্স হবে 1 লিখবা এবং 13 লিখবা দুই পাশে, এক্সের দুই পাশে লিখে দিবা। লেখার পর দেখো, এটা আমরা লিখতে ভুল করি, এটা কিভাবে লিখবা, তাহলে 13 থেকে কি আছে, ছোট। তাহলে ছোট বলতে 13 হবে বড়, তাহলে এই লিখে দিবা। এবং 1-এর চাইতে বড় এক্সের মান, তাহলে 1-এর চাইতে বড়, দেখো এই লিখে দিবা, তাহলেই হয়ে গেল। তাহলে এটাই হলো আমাদের গঠন পদ্ধতিতে প্রকাশ। আমরা খ নম্বর অঙ্কটি দেখি। দেখো কি আছে এখানে, 1, 2, 3, 4, 6, 9, 12, 18 এবং 36। তাহলে এই সংখ্যাগুলো কি? দেখো, এর ভিতরে স্বাভাবিক অবস্থায় এ পর্যন্ত আছে, তারপরে আর নেই। তাহলে এটা আমরা স্বাভাবিক সংখ্যা হিসেবে ধরতেছি না। এখন দেখো, এটা কি হয়ে আছে, বিজোড় সংখ্যাও আছে, আবার জোড় সংখ্যাও আছে। তাহলে আগের অঙ্কের মতো এক্স বিজোড় সংখ্যা আমরা লিখতে পারতেছি না, অথবা এক্স জোড় সংখ্যা লিখতে পারতেছি না। তাহলে এটা কি? দেখো, তোমরা এটা বোঝার জন্য বুঝবা, লাস্টে দেখো 36। তাহলে এই 36-এর গুণনীয়ক এগুলো। তাহলে এটা কি করবে? দেখো, এক্স বিলং টু এন, 36-এর গুণনীয়ক স্বাভাবিক অবস্থায় আছে, তো এই জন্য আমরা কি দেবো, এন, যেন এক্স 36 এর গুণনীয়ক, গুণনীয়ক। তাহলে এটাই হলো আমাদের তালিকা পদ্ধতি। তোমরা এখন গুণনীয়ক কীভাবে বুঝবে? দেখো, তুমি 36-কে ভাঙো, আমরা একটু দেখে নিই। দেখো, 36-এর গুণনীয়ক বের করে নিলাম কি, যে কোনো সংখ্যাকে কি কি দ্বারা ভাগ করা যায় সেই সংখ্যাগুলো হলো 36-এর গুণনীয়ক বের হবে। তাহলে 1 দ্বারা ভাগ করে 36-কে 36, 2 দ্বারা দেখো 18 দুগুণে 36, 3 দ্বারা 3 বারং 36, তারপরে 4 নং 36, 5 দ্বারা ভাগ করা যায় না, তাহলে 6 দ্বারা, 6 6 36, 7 দ্বারা ভাগ করা যায় না, 8 দ্বারা ভাগ করা যায় না, 9 দ্বারা। দেখো, 9 দ্বারা আমরা পেয়েছি। তাহলে আর আমরা এভাবে সিরিয়াল করে বের করবো না। তাহলে আমরা যখনই একটা পেয়ে যাবো, পাওয়ার সংখ্যা আবার পাবো, তখন আর আমরা বের করতে যাবো না। তাহলে দেখো, আমরা এই যে দেখো কি পেলাম, 1 2 3 4 6, 1 2 3 4 6, তারপরে দেখো 9, তারপরে 12, তারপরে 18, তারপরে 36। তাহলে দেখো, 36-এর গুণনীয়কগুলো এখানে দেওয়া আছে। এই জন্য আমরা লিখবো এক্স বিলং টু এন, স্বাভাবিক অবস্থায় এক্স, 36-এর গুণনীয়ক। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। তারপরে দেখো, গ নম্বর প্রশ্নে দেওয়া আছে কি, 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36 এবং 40 এগুলো কি?
দেখো এখানে জোড় সংখ্যা আছে সবগুলোই, তাহলে জোড় আমরা লিখতে পারবো না। এবং এটা কিসের, দেখো এটা তোমরা মনে করবে লাস্টে কত 40, তাহলে এবং প্রথমে কি 4, তাহলে দেখো এটা থেকে একটু খেয়াল করো। দেখো 4-এর সাথে 2 গুণ করো, 4 2 8, 4-এর সাথে 3 গুণ করো, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36, 4 10 40। তাহলে এটা কি বললাম, নামতা করে গেলা। 4 1 4, 4 2 8, এভাবে পড়ে যাচ্ছে, তাহলে নামতা। তাহলে এটা লিখবে যে এক্স বিলং টু এন, স্বাভাবিক যেন এক্স হবে 4 এর গুণিতক, 4 এর গুণিতক। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। এবং কোন পর্যন্ত, 4 এর গুণিতক 40 পর্যন্ত, 40-এর ছোট মান। তোমরা এভাবে লিখে দিতে পারো যে এক্স এবং 40, 40-এর ছোট এবং 40 পর্যন্ত, এই যে সমান চিহ্ন দেবে। 40-এর ছোট এক্স এর মানগুলো এগুলো, এবং 40 পর্যন্ত, 40-এর বড় নয়, তাহলে 40 সমান। এটাই হলো আমাদের অ্যান্সার।